নিয়ে নাও, আসো নিচে নিয়ে নেবেন। যদি ইয়া থাকে কেয়ারটেকার তাকে দেবা, সে দিয়ে দেবে, না তো তুমি দিয়ে আসবা। আসসালামু আলাইকুম। জানি না সবাইকে কী রকমের আছো, তারপরও সবার জন্য দোয়া করি সবাই জানে ভালো থাকো। তো ভিডিওটা আজকের শুরু করলাম। বিকেলবেলা গাছে পানি দিতে এসেছি। প্রতিদিনই না দিলেও একদিন পরে পানি দিই এখন, কারণ এখন অনেক গরম। তো তো প্রতিদিন দেওয়ার দরকার হয় না, তারপর আমি বলবো কারণ হচ্ছে এই পানিটা যে টবে থাকে না, টবের নিচ পর্যন্ত তো শেকড় থাকে, নিচে পানি থাকে, উপর থেকে হয়তো হালকা একটু শুকিয়ে যায়। কারণ কিছু কিছু গাছ আছে প্রতিদিন পানি দিলে গোড়া পচে নষ্ট হয়ে যায়। আইডিয়া করেই দিতে হয়। আমাকে অনেকেই বলেছেন যে গাছে পানি দেওয়ার কথা, সেজন্য বললাম আমি সবসময় গাছে পানি দিই। আর আমি যখন না দিই আসিফের আব্বু দেয়। সবসময় তো আর ভিডিও করা হয় না সব কিছু, যার জন্য দেখাতে পারি না। যাই হোক, গাছের খাদ্য পানি না দিলে তোরা বাঁচবে না। গাছের টেক কেয়ার এবং পাখির টেক কেয়ার প্রতিদিনই ঠিকভাবে করি আমরা। তাতে কোনো কার্পণ্যতা করি না বা ডিলে করি না বা খামখেয়ালিপনা করি না। হ্যাঁ, কিন্তু অনেক সময় দেখা যায় কি একটু আগে পরে হয়ে যায়। আবার আসিফের আব্বুকে জিজ্ঞাসা করি তুমি দিয়েছো, বলে না, তখন আমি দিই। আবার আমাকে জিজ্ঞাসা করে তুমি দিয়েছো, আমি বলি না, তখন সে দেয়, এরকমের। তো এরপরে আমি এই ব্যালকনিটাও কিন্তু ধুয়ে দিয়েছিলাম। তারপর আমি মাগরিবের আজান দিয়েছে, নামাজ পড়ে তারপরে আবার এসে কিছু কাজ করেছি। আর আসিফের আব্বু একটু আগে এসেছে। আসিফের আব্বু এসে আমার কাছে এই ইয়াটা ব্যাগটা দিল। এটার ভিতরে কিছু পাথর চুনা পাতা গাছ। এই পাথর চুনা পাতা অনেকে চিনে না, এই দেখাবো এক সময় যখন আমি ভিডিও করব তখন। এই পাথর চুনা পাতাটা যদি ইউরিন ইনফেকশন হয় বা ইউরিন পাস হচ্ছে না এরকম কষ্ট হয়, তখন এই পাথর চুনা পাতা যদি একটু চাবিয়ে বা চিবিয়ে খাওয়া যায় বা এটা একটু থেতলে খাওয়া যায়, সাথে সাথে এটার উপকার পেয়ে যাবে। তো এখানে আমি ওই যে ফুল গাছটা ওই ব্যালকনিতে ছিল, ওটা হচ্ছে উত্তরমুখী ব্যালকনি। তো সেখান থেকে এনে আমি এই ব্যালকনিটা দিলাম, কারণ এটা হচ্ছে দক্ষিণমুখী। এখানে রোদ, তারপরে বাতাস বেশি হয়। যাই হোক, এরপরে আমি সিঙ্গারা ভাজতে নিয়েছি। এর মধ্যে সাগর আবার কল দিল, বললো বাবু তুমি কি বাসায়? আমি বলছি হ্যাঁ। বলে আমি আসতেছি। আমি বলে চলে আয়। তো আমি এবার আফিফকে সিঙ্গারা দেবো ভেজে, তো আফিফের জন্য এবং সাগরের জন্য সিঙ্গারা ভাজছি, এটা খাবে। আর এদিকে আসিফের আব্বু তো এসেছে, আসার পর সে চিরা মাখা খেয়েছে এক বাটি, সে আর খাবে না এখন কিছু। আর এদিকে আসিফের তো গায়ে জ্বর উঠেছে, যার জন্য আসিফ একদম মানে একটু খেয়ে চিরা যখন খেয়েছে তখন আসিফের জ্বর বুঝতে পারিনি, পরে দেখেছি আসিফের গায়ে জ্বর। যাই হোক, আসিফ আছে, রেস্ট নিচ্ছে। এদিকে সাগর নিয়ে আসছে আমার জন্য আম। ওই যে আমি আম খেতে চেয়েছিলাম সেদিনকে, বাসায় যেয়ে বললাম যে আম্মা তোমার তো দেখি কতগুলো আম। আম্মা বলে নিলে নিয়ে নাও, আম ডাল দিয়ে খাওয়ার জন্য এনেছিলাম। তো আমি বলি যে হ্যাঁ আমি একটু মাখিয়ে খাবো। তো আম্মা সেদিনকে আনতে পারিনি, আম্মা ওটা রেখে দিয়েছিল। সাগরের কাছে আজকে দিয়ে দিয়েছে, আর পুদিনা পাতা দিয়েছে। বলে পুদিনা পাতাটা শরবত করে খাবা আম দিয়ে অথবা টক দই দিয়ে, তাহলে দেখবা শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে। আর আম্মা বলেছে গরমে ঝাল খাবার বেশি খাবার না, ঝাল খাবার খেলে শরীর থেকে কিন্তু বেশি ঘাম বের হয়। এরপরে যাই হোক, সাগরের চলে যাওয়ার সময় হয়েছে, সাগরের কাজ আছে সদর রোড, সেজন্য সাগর চলে গেল। ক্লোজ করে দাও। এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে একটু বাজারে। আমরা একটু আসিফের আব্বুর সাথে যাচ্ছি। আসিফ কি বলি আমি, যা বলবো আসিফের আব্বু বলি আসিফ, আসিফ আব্বু আসো। আসো। আসিফের অনেক জ্বর গায়ে, আসিফ শুয়ে আছে, আসিফের অনেক জ্বর, প্যারাসিটামল খাওয়াইছে। নাস্তা খাওয়ার পরে প্যারাসিটামল দিলাম। আমরা যাবো সামনের বাজারে, আমরা যাবো এই চৌমাথার বাজারে, যে তারপর নিয়ে আসবো, চিকেন নিয়ে আসবো, ভেজিটেবল নিয়ে আসবো, আর দেখি কি আনা যায়। ঘরের ভিতরে আমার কিন্তু খুব গরম লাগছিল। আমি মানে এসিতেও আমি যাইতে চাই না, কারণ এসিতে ঢুকলে পরে আবার বের হয়ে কাজ করবো, তখন তো অবস্থা খারাপ। সেজন্য আমি নর্মালি ছিলাম ফ্যান ছেড়ে, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল, এত গরম ছিল।
যাই দেখি। তো বাসার সামনে একটা রিক্সা পেয়ে গেলাম। আর এখন সন্ধ্যার পর কিন্তু বেশ বাতাস থাকে, সন্ধ্যার পর ওইভাবে গরম লাগে না। আসলে আমি কিনতে যাব, আসবে আব্বু একা যাচ্ছিল তো বলি তো আমিও সাথে যাই একটু, যাব চিকেন কিনবে আসবে আব্বু। আর আমি চাচ্ছিলাম তরমুজটা আমি নিজে দেখে কিনবো, যাই দেখি কি অবস্থা তরমুজের। তো এখানে আসার পর 3-4টা দোকান দেখলাম, এই দোকানে একটু ভালো তরমুজ কিন্তু অতিরিক্ত দাম চায়। ছোট ছোট তরমুজ 400-500 এরকম করে যাচ্ছিল। আর এখান থেকে খালার কাছ থেকে একটা তরমুজ কিনলাম, কিন্তু পছন্দ হয়নি। আসেফের আব্বুর কারণেই কেনা হয়েছে। বারবারই বললাম খালার কাছ থেকে কিনুন, একটু সস্তা আছে। সস্তায় পস্তায় আসলে কথাটা সত্যি। কারণ তরমুজটা যখন খুলেছি ওখানে বসে, তখনই লালটা আমার পছন্দ হয়নি, মনে হয়েছে এটা বাড়তি হয়নি তেমন একটা লালটা দেখে। তো বাসায় এনে সেম মুখে দিয়ে দেখলাম মিষ্টি না অতটা। আমি আসেফের আব্বুকে বলে, আসেফের আব্বু দেখো তোমার কথায় তরমুজটা কিনলাম 180 টাকায়, কিন্তু আমি যদি 400 টাকায় তরমুজ একটা কিনতাম তাহলে ভালো তরমুজ কিনতাম, সবাই খেতাম। তুমি বলো না খালার কাছ থেকে কেন, খালা তো একদম দিছে। হ্যাঁ, তো যাই হোক, এখন কি আর করো। আমি তো আসেফ বাবুকে বললাম এই তরমুজের টাকা তুমি আমাকে ফেরত দিবা। আর আমি বলি কি কালকে আমি যে ভালো তরমুজ নিয়ে আসবো। 500-600 টাকার তরমুজগুলোই আসলে অনেক ভালো, আর ওগুলো মিষ্টি হয় এবং অনেক ভালো হয়, দানাদার হয়। তো সেই জন্য আমার মেজাজটাই খারাপ হয়ে গেল আমার। দুপুর বলি কি বলি আমি, রাত্র 1টা। আসেফের গায়ে অনেক জ্বর, আসেফ কিচ্ছু খায় নাই সন্ধ্যার পর দিয়া। এখন একটু ব্রেড খাচ্ছে, তাও আমি জোর করে দিছি যে একটু খাও, খাওয়ার পর তারপরে পানি খেয়ে ঘুমাবা। ওষুধ অনেক আগেই খাওয়াই দিছি, ওষুধ সন্ধ্যার পর। না আব্বু, এখন খাও, তাতে খাও, খেয়ে চলো ঘুমাইতে চলো। এসির ভিতরে থাকলেই জ্বরটা কমে যাবে, নয়তো কিন্তু জ্বর কমবে না, ঠিক আছে? গরমে জ্বর বাড়বে। খাও, খেয়ে তারপর চলো, পানি খাও, পানি খেয়ে চলো। সবাই অলরেডি ঘুমাই পড়ছে, আমি আর আসিবি সজাগ। তো এখন আমি আর আসে ঘুমাইতে যাবো, তাতে করো। বাহ, বেশি খারাপ লাগে আপু তোমার? ঠিক আছে, এখন কি জ্বর আছে গায়ে সেটা বলো। আছে? এখন নেই। গুড মর্নিং, সকাল 9:30 বাজে। ঘুম থেকে উঠেছি, আফিফ স্কুলে চলে গিয়েছে, আজকে এক্সাম ছিল আফিফের। তো আফিফ তো চলে গিয়েছে, আর এদিকে আমি চা খাবো। আর আসেফের জন্য নাস্তা রেডি করেছি। চা খাবো হচ্ছে টোস্ট দিয়ে, রাস্ক, এই টোস্টটাও পছন্দ করি আমি। তো এটা দিয়ে খাবো। আর আসেফের আব্বু আজকে আসেফের জন্য, তার নিজের জন্য ডিম রুটি রেডি করেছে নাস্তা। তো ওরা ওইটা খাবে, আমাকে বলেছিল যে একটা ডিম দেবো। আমি বললাম যে কিচ্ছু খাবো না, শুধু চা খাবো বিস্কুট দিয়ে। কারণ হচ্ছে এমনিতেই গরম, এই মানে এরকম একটা অবস্থা। তো এই যে আসেফের নাস্তা আসেফের আব্বু দিয়ে রেখেছে। আসেফ গিয়েছে ওয়াশরুমে, আমি বললাম যে জলদি নিয়ে নাও নাস্তাটা। আর এদিকে চা যত গরম থাকুক, গরমে শেষ হয়ে যাব, চা লাগবেই। চা ছাড়া যেন একটা দিনও চলে না। তো এখন গরম পড়ার পর 2বারের বেশি চা খাই না, সকালবেলা খাই আবার সন্ধ্যার সময় খাই। সন্ধ্যায় বেশি খাই না, সকালবেলাটা একদম 1 মগ খাই, আর সন্ধ্যার সময় দেখা যায় আধা মগ খেয়ে ফেলি, ঠিক আছে? তো চা তো আমি আগে দুধটা ইয়াতে দিয়ে নিই মগের ভিতরে, তারপরে আমি লিকারটা দিয়ে তারপরে খাই। আর আমি তো চিনি খাই না, ওই একটা ট্যাবলেট মাঝে মাঝে খাই, আর মাঝে মাঝে কিচ্ছু দিই না। এভাবেই আমি চা খাই। তো চিনিটা খাই না একদম, এই জন্য ওই যে শরবত টরবত তেমন একটা বেশি খাই না, 2-1 সময় খাই যদি বেশি গরম লাগে তাহলে। তো এই যে টোস্ট নিয়ে নিচ্ছি, টোস্ট দিয়ে মজা করে চাটা খাবো। চাটা দেখেই লোভ লাগছে, মনে হচ্ছে যে তাড়াতাড়ি তোমাকে খেয়ে ফেলি। তুমি এত টেস্টি, এত মজা, তোমাকে না খেলে তোমার চলবেই না। চা বলে আয় আয় আয়, আমাকে খেয়ে নে, আমাকে খেলেই আমি বেঁচে যাই, আমি গরমে ঘেমে যাচ্ছি। তো আমি চাকে বললাম ঠিক আছে চলো খেয়ে নেই। এদিকে আসেফ নাস্তা খাচ্ছে। আসেফের শরীরটা তো ভালো না, তবে এখন জ্বর নেই, আমি প্যারাসিটামল দিয়েছিলাম রাতের বেলা। তো জ্বর আর ওঠেনি, তারপরও খাওয়ার পর একটা প্যারাসিটামল দিব, ডাক্তারের সাথে কথা হয়েছে, বলেছে প্যারাসিটামল দিতে। তো আসেফকে বললাম যাও মেডিসিন নিয়ে নাও, কারণ যেহেতু ওর দৈনন্দিন যে মেডিসিন সেটাও তো খেতে হয়, অনেকগুলো মেডিসিন। তা আমি, ওর খেয়াল থাকে না, আমারই বলতে হয় যে আসেফ খাবার খেয়েছো, সকালবেলা একবার মেডিসিন নেয় আর রাতে একবার। তো ওর খাওয়া হলেই আমি ওকে বলি যে আসে মেডিসিন নিয়ে নাও। অনেক সময় নিজে নিজেই খেয়ে ফেলে, কিন্তু আমাকে তো জানায় না, পরে আমি বুঝতে পারি না, বলে আমি খেয়েছি, আমি বলি না তুমি খাও নাই। তো ও বলে না মা আমি খেয়েছি। যাই হোক, তারপরে আমি বলি যে ঠিক আছে তাহলে মেডিসিন নেওয়ার সময় আমার কাছে বসে নিবে, তাহলে আমি দেখবো যে তুমি ঠিকভাবে সবগুলো নিচ্ছ কি না। কারণ মেডিসিন কিছু আছে যেটা দিনে খেতে হয়, কিছু আছে যেটা রাতেই খেতে হয়, এরকমের। তো
তো এভাবে করে আর মেডিসিন শেষ প্রায়, আজকে রাত পর্যন্ত হবে, কালকে লাগবে, এই জন্য আজকে রাতে আবার মেডিসিন নিয়ে আসতে হবে। খেয়াল থাকলে হয়, অনেক সময় দেখা যায় ভুলে যায়, তখন একটা প্রবলেমে পড়ে যায় খুব। যাই হোক, মেডিসিন আমি মানে 1 মাসের মেডিসিন কিনি না কখনো, 10 দিনের করে মেডিসিন কিনি, 10 দিন পর পর আবার নিয়ে আসি। তো ওই যে কালকে ফুলটা এখানে এনে রেখেছি, তো সকালবেলা দেখলাম বেশ সুন্দরই আছে, আর বাইরে প্রচুর বাতাস। আর আজকে টেম্পারেচার কিন্তু আমাদের বরিশালে 40 ডিগ্রি টেম্পারেচার। আজকে হচ্ছে মঙ্গলবার, হ্যাঁ, তো মঙ্গলবারের টেম্পারেচার এইটাই। তো ওই জন্য আমি মোটামুটি অনেকের খোঁজ খবর নিয়েছি যে সবাই ভালো আছে কিনা। আর যেহেতু এত টেম্পারেচার, মানে কি বলবো, আর হাই টেম্পারেচার। সৌদি আরবে তো এর থেকে অনেক টেম্পারেচার হাই থাকে, এই যে জুন জুলাইতে থাকে একদম 50-র কাছাকাছি বা 52ও থাকে। তো সেটা তো আর বাংলাদেশের মানুষ সহ্য করতে পারে না, অনেকে টিনের ঘর, তারা তো একদম স্ট্রোক করে মরে যাওয়ার মতো অবস্থা হয়। তো ওই লোকদের বললাম, কয়েকটা ছেলে আছে আর একটা বয়স্ক লোক, তো আমি বললাম যে ছেলেদেরকে, তোমরা ওইখানে কাজ করতেছো কেন, শিগগিরই নিচে নেমে যাও, বাদ দিয়ে দাও। হ্যাঁ, নেমে যাও, আজকে কাজ করো না, কারণ আজকে কাজ করলে আজকে তো একদম সবচেয়ে টেম্পারেচার হাই। পাই না, আমার তো খারাপ লাগতেছে দেখে, আমরা ঘরের ভিতরে গরমে টিকছি না, তোমরা তো বাইরে, আর ওই টিনের ভিতরে তো টিন, ওটা তো কাজ করতেছো টিনের উপরে, টিন না, তাহলে এগুলো তো গরম, আরো তাপ বাড়ে, তো কাজ বাদ দাও। আসলে সত্যি কি অবস্থা, তোমরা আমার বাসার সামনে, আমি তোমাকে ট্যাঙ্ক দেই, নামো, এখন কাজ করো না, ফ্যামিলির সবাই আছে, তোমাদের জন্য সবাই চিন্তা করে, কাজ করো না, নেমে যাও। আমি বললাম, তারপর ওরা বলে যে হ্যাঁ আমরা এখনই নামবো। তো আমি ওদেরকে একজনকে বললাম যে একজনকে পাঠিয়ে নিচে আসো, আমি এখান থেকে দিই, শরবত করে দিই, সেটা নিয়ে তোমরা খাও। বাড়িওয়ালা নাকি বলেছে, বাড়িওয়ালার কাছে বলেছে যে আমাদের একটু ঠান্ডা পানি দেন। বাড়িওয়ালা নাকি বলেছে ঠান্ডা পানি খেতে পয়সা লাগে। মানুষ কতটা অমানুষ হইলে এই ধরনের কথা বলে, মানে আমি এই যুগেও মানুষ এরকমের মানে এই টাইপের লোক আছে, এটাই মানে আমার মাথায় ঢোকে না, যে মানুষের ভিতরে মনুষ্যত্ব চলে যাচ্ছে, মানুষ এত খারাপ, মানে আমি মাথায় নিতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল কি আমি কি বলবো, আমার না খুব অস্থির লাগছিল। সাথে সাথে আমি আফিফকে বললাম, আফিফ পড়ছিল, আফিফের তো আবার এক্সাম চলছে, তাও বললাম আফিফ তুমি যাও, যে ওই ভাইয়াদেরকে আর ওই আঙ্কেলকে একটু পানি দিয়ে আসো, মানে ট্যাঙ্কটা দিয়ে আসো। আমি তো ট্যাঙ্ক তো খাই না, ফার্স্টার ক্লার্ক, আমরা ওই যে কোনো পানীয় শরবত করলে আমরা কিন্তু ট্যাঙ্ক মুখে দিয়ে বলি ট্যাঙ্ক এরকমের না, কিন্তু ট্যাঙ্ক আমিও খাই না, আমি সবাইকে নিষেধ করেছি, ট্যাঙ্ক, কোক, পেপসি এগুলো কেউ খাবে না। যাই হোক, তা আমি বললাম যে গ্লাসটা নিয়ে যাও। তো আমার ছেলে বললো যে আম্মু তুমি গ্লাস দিও না, ওয়ান টাইম গ্লাস আছে অনেক, সেগুলো দিয়ে দাও। হ্যাঁ, নিয়ে নাও, আসো নিচে। ওই ছেলেদেরকে বললাম একজন নিচে আসতে, আর আফিফ যে নিচে দিয়ে আসবে। তো আফিফকে বললাম আফিফ তুমি দিয়ে এসো। তো আফিফ বলে মা প্লাস্টিকের মানে ওয়ান টাইম গ্লাসগুলো আছে সেগুলো দিয়ে দাও। তো আমার খেয়াল পড়েছে যে হ্যাঁ ওয়ান টাইম তো আমার অনেক গ্লাস। যাই হোক, এরপরে গ্লাসগুলো দিয়ে দিলাম, আফিফ নিয়ে যাচ্ছে। তো আল্লাহ না সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে ঈমান দেখ। এই মানুষ পৃথিবীতে যে কত খারাপ মানুষ আছে, এই বাইরের জগতে না বের হলে দেখা যায় না, বোঝা যায় না। যে যাদের বিল্ডিংয়ে কাজ করছে সেই মালিকে যদি বলে যে ঠান্ডা পানি খাইতে পয়সা লাগে, মানে এর থেকে অমানুষ আমার মনে হয় পৃথিবীতে আর নেই। আমি একদম সত্যি কথা বলবো, বড় গলায় আওয়াজ তুলেও বলতে পারি। আমি বলেছি আসিফের আব্বুকে, এই লোককে যদি কখনো তুমি দেখো তাহলে কোনোদিন ওনার সাথে কথাই বলবা না, কারণ উনি আসলে ভালো মানুষ না, ভালো মানুষ এরকম করে না। যাই হোক, এরপরে আমি চিড়া করতে এসেছি। আসিফের আব্বু বাইরে গিয়েছে, অনেক গরম, আজকে তো 40 ডিগ্রি। তো আসিফের আব্বুর জন্য একটু চিড়া মাখিয়ে রাখবো, দুপুরে চিড়াই খাবে সে, আর আজকে আমি রান্নাবান্না করবো না, কারণ এত গরম পড়েছে। আসিফের আব্বুও বললো যে রান্না করার তোমার কোনো দরকার নেই, আজকে দুপুরে বাচ্চারা যেহেতু নুডলস খেতে চেয়েছে ওদের নুডলস করে দাও, আমার জন্য তোমার জন্য চিড়া করো, বাস হয়ে যাবে আমি দুপুর খাবার, বিকেলের পর তুমি রান্নাবান্না করো। আর চিকেন কাটতে হবে, চিকেন আস্তা এনেছি গতকালকে, চিকেন কাটতে হবে, মাছ কাটতে হবে, সেজন্য সন্ধ্যায় এগুলো করে রাতে রান্না, মানে সন্ধ্যার পরে রান্নাটা করে ফেলবো। তো মানবতা এখনও বেঁচে আছে পৃথিবীতে, সেটাই দেখাচ্ছি। আমি যখন চিড়া ওই যে করছিলাম, পরিষ্কার করছিলাম, তখন দেখি ওই পাশে নিচতলায় একজন বয়স্ক মানুষ, উনি
ওনার ছাদে পানি দিচ্ছিল, কারণ এখন ছাদও গরম হয়ে যায়, একতলা ছাদ যাদের, আর ওই টিনের বাসাটায় পানি দিচ্ছিল। তো আমি আসলে লাস্ট টাইমে ভিডিওটা ধরেছি, দেখলাম সে টিনার বাসার অর্ধেকটা পানি দিয়ে যতখানি পর্যন্ত যায় উনি কভার করেছে। তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, একটা মানুষ একই জায়গার এলাকার মানুষ, একজন ভালো মানুষ পেয়েছে আর একজন দেখলেন খারাপ মানুষ পেয়েছে। আল্লাহর কাছে দোয়া করি ভালো মানুষগুলো যুগ যুগ আল্লাহ যেন বাঁচিয়ে রাখে, এদের খুবই দরকার। তো দেখেন উনি সুন্দর করে অন্যের গাছে পানি দিয়ে দিচ্ছে, আম গাছে, টিনে, নিজের ছাদে, হ্যাঁ সব গাছে, কারণ গাছ শুধু হাহা করছে, হাহাকার করছে। ওদের যে কত কষ্ট হচ্ছে ওরা তো বোঝাতে পারছে না, ওদের তো জবান নেই, কিন্তু ওদের প্রাণ আছে। যাই হোক, আপনারাও গাছে বাসার সামনে কুকুর বিড়াল যা দেখবেন একটু পানি দিয়েন বাটিতে করে, ওরা যাতে একটু খেতে পারে। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, সবাইকে আমাদের ইমানদার বানিয়ে দিক, সবাইকে আমাদেরকে ভালো বানিয়ে দিক। আমরা যেন পৃথিবীর জন্য চিন্তা করি, সবার জন্য চিন্তা করি, শুধু আমি আমার না করি। আমরা যেন আমাদের বলি কথাটা, সবার মুখে যেন এই ভাষাটা থাকে আমাদের, তাহলেই কিন্তু জীবন সবার সুন্দর হয়ে যাবে। নিজের জন্য চিন্তা যদি করি সারাক্ষণ, নিজের সন্তান শুধু নিজের, তাহলে কিন্তু আমি মানুষের ভিতরেই পড়বো না, অমানুষ হয়ে যাব। আর অমানুষে কিন্তু পৃথিবী একদম ভরে গিয়েছে। সেজন্য আমরা সবার জন্য চিন্তা করব, সবার জন্য টেনশন করব। আমি কিন্তু আজকে অনেককে কল দিয়েছি, খবর নিয়েছি কার কী অবস্থা। আপনারাও ফোন দিয়ে আপনার আত্মীয় স্বজন সবার খবর নেবেন, দেখবেন যে এই গরমে কার কী অবস্থা। সবাইকে আল্লাহ ভালো রাখুন, আমিন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, মা আসসালামা।